হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা? সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। এর সূত্রপাত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের সময় দেওয়া এক সাক্ষাৎকারের পর। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, দেশের ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তারা রিসেট বাটন চাপ দিয়েছে, যা নতুনভাবে দেশ গড়ার সূচনা হিসেবে দেখছেন। রিসেট বাটন শব্দটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমালোচকরা মনে করছেন এটি অতীত মুছে ফেলার প্রতীকী ইঙ্গিত বহন করে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুকে এই প্রসঙ্গে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, রিসেট বাটনের চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে? অন্যদিকে গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, রিসেট বাটন প্রসঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে এবং এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে দেশকে গঠনের একটি রূপকথামূলক ইঙ্গিত। ডক্টর ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে কিছু মানুষ অতীত নিয়ে আবেগপ্রবণ হলেও অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। এই বিতর্ক আরও গভীর হয়েছে কারণ অনেকেই মনে করছেন ডক্টর ইউনূসের বক্তব্য বর্তমান রাজনৈতিক সংস্কার এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলার একটি প্রয়াস ছিল। তবে সমালোচনার মুখে বিষয়টি এখন রাজনৈতিক বিভাজন এবং সামাজিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।